পূর্ব মেদিনীপুর কাঠের ব্রিজের বেহাল অবস্থা। ব্রিজ নয়ে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভোট আসে ভোট যায়, তবুও কংক্রিটের ব্রিজের দাবি মিটে না। কোনো মতে তাপ্পি মেরে মেরামত করে দেওয়া হয় কাঠের ব্রিজ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের সারদা গ্রাম পঞ্চায়েতের এলাকার ফুলেশ্বর দুরমুট গ্রামে একটি খালের ওপর রয়েছে জরাজীর্ণ কাঠের ব্রিজ। প্রত্যেক বছর দুবার ধরে ভাঙছে আর গড়ছে। ভাঙা গড়ার মাঝে বহু মানুষের দুর্ভোগের শিকার হতে হয়, কারণ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন প্রায় 7 থেকে 8টি গ্রামের মানুষ। ফুলেশ্বর থেকে কাজলা যাওয়ার রাস্তায় কাঠের ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ। তবে এই ব্রিজটা বর্তমানে যে বেহাল অবস্থায় হয়েছে, এক প্রকার মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কোন রকম প্রাণ হাতে নিয়ে এপার থেকে ওপারে যেতে হয়। যখন ব্রিজের স্বাস্থ্য ভালো থাকে তখন সাইকেল, মোটরসাইকেল, টোটো যাতায়াত করত। কৃষকরা তাদের ফসল কেটে ঘরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রিক্সা ব্যবহার করে, সেটাও এখন প্রায় বন্ধের পথে। প্রত্যেক বছর বারংবার ভগ্নস্তূপে পরিণত হচ্ছে কাঠের ব্রিজটি। গ্রামবাসীদের কথায় কখনো পড়ে গেছে গবাদি পশু, কখনো বা স্কুল পড়ুয়ারা সাইকেল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। বৃষ্টির সময় কাঠের উপর শ্যাওলা ধরে গিয়ে তাতে বহু মানুষের বিপত্তি হয়েছে, এমনটা অভিযোগ। তবে এই ব্রিজটা যে যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে স্বীকার করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা। তবে স্থানীয় গ্রামবাসীদের দাবি, এই কাঠের ব্রিজ থেকে প্রায় 300 মিটার দূরে রয়েছে আরেকটি পাকা ব্রিজ। ওই পাকা ব্রিজ দিয়ে যেতে হলে অনেকটা ঘুর পথে যেতে হয়। বৃষ্টির সময় কোনোভাবে খাল পার দিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই প্রশাসনের কাছে একটি আবেদন জানিয়েছে, এই ব্রিজটাতে বারে বারে জোড়াতাপি না মেরে দীর্ঘমেয়াদের জন্য একটা পাকা কংক্রিটের ব্রিজ তৈরি করুক সরকার। তবে 7 থেকে 8টি গ্রামের মানুষের কিছুটা হলেও রুটি রুজির সমস্যা কিছুটা সমাধান হবে বলে মনে করছে। তবে এখানে একটি রাজনৈতিক তরজা রয়েছে। বিরোধী বিজেপির দল থেকে অভিযোগ করা হচ্ছে এই রাজ্যে সবটাই জোড়া তাপ্পি মেরে চলছে, তাই কোনোভাবে সঠিক নিয়মে কোনো কাজ হয় না। তাই মানুষকে দুর্ভোগ পোহাতে হবে, এটাই যেন কপালে লেখা রয়েছে। নাম দীপ ভুঁইয়া। বলছি, এই যে তোমার পেছনে যে কাঠের ব্রিজটা, এটা যাতায়াত করো, হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? ভেঙে গেছে তো? মানে এই এখন তো এটা ভেঙে গেছে। এই ভাঙার ফলে অনেকগুলো ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না। হয়তো কেউ ভুল ভবিষ্যতে রাতেও চলে যাচ্ছে, হয়তো কেউ পড়ে যাচ্ছে, গিয়েও এখনো পড়েও যেতে পারছে। এবার এর আগেও এরকম ঘটনা ঘটেছে। বলছি, ভয় করছে না এই যে যাচ্ছ ছোট ছোট ভাইদের সঙ্গে? ছোট ছোট ভাইয়ের ঘটনা। এখন তো আমরাও যাচ্ছি, এদিক দিয়ে না হলেও ওদিক দিয়েও ঘুরে যেতে হয়। ঘুরে যেতে হচ্ছে, লেট হয়ে যাচ্ছে স্কুলের, এই জন্য। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম? এই সমস্যা, আমার নাম হচ্ছে শেখ ফখরুদ্দিন। বলছি, আমি কাজলা গ্রামে যে কাঠের পুলটা রয়েছে, এটা যাতায়াতের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যা বলতে আমাদের এখানে যে কাঠপোলটা রয়েছে কুমোরপাড়ার কাছে, এই কাঠপোলটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। স্কুলের ছাত্ররা যাতায়াত করতে পারছে না, আর এমনি সাধারণ লোকও যেতে পারে না, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু যেতে পারে না। আপনারা যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, এই সমস্যাটা সমাধান করুন, এইটা আমাদের বক্তব্য। এই ব্রিজ তো বহু পুরনো ব্রিজ। এই ব্রিজটা পুরনো, অনেক দিনের। একবার রিপেয়ার করে দিয়ে গেল, কোনো প্রধান আর কোনো সদস্য কেউ দেখাশোনা কেউ করে না। এইটাই আমাদের সমস্যা। কিন্তু দাবি রয়েছে অবিলম্বে তাড়াতাড়ি যাতে কাজটা হয়, এটা দেখবেন। ঠিক আছে, পাকা ব্রিজের দাবি করছেন আপনারা তো? না না, পাকা ব্রিজ হলে তো ভালো হয়। খুব সুন্দর হয়। ঠিক। স্কুল যেতে পারছে না। দাদা, আপনার নাম? আমার নাম কৃষ্ণ গোপাল ভূঁইয়া। বলছি, এই যে কাঠের পুলটা পেরিয়ে এলেন, তো খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কি সমস্যা হচ্ছে? সমস্যা হলে একটু হেঁটে চলে আসতে হচ্ছে, মানে অনেক সময় পা ফেসকে পড়ে গেছে। নিজের সময় বাবাও পড়ে গেছে, বয়স্ক বাবার নাম হচ্ছে অমর কুমার ভূঁইয়া। এখানটায় বাড়ি, সাতানি বাড়ি। এবার এই যে ছোটো ছোটো ছেলে বাচ্চা মেয়েরা কেউ যেতে পারছে না। এরা সারাদিনে হয়তো স্কুল বন্ধ হয়ে থাকে, যেতে পারছে না। বলছি, এই যে গবাদি পশু যাতায়াতের ক্ষেত্রে বা রাতভীর যদি কারোর কোনো বিপদ হয়, যেতে পারেনি, একটু নামিয়ে না যেতে পারেনি, মানে এটা তো যেতে পারে, ঘুরিয়ে যেতে হয় আবার উল্টো দিয়ে। বলছি, প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? এটাকে আসেনি এখন পর্যন্ত, কেউ আসেনি, কেউ দেখতে আসছে না? না। এটা কি প্রশাসনের কাছে দাবি জানাবেন যে অবিলম্বে এটা? জানানো তো দরকার মনে করি, কিন্তু কাকে বলবো আমরা এখন? পঞ্চায়েত মেম্বারকে বলেছি, দুদিনও বলেছি, হ্যাঁ দেখছি, কোনোদিন আসিনি। এখানকার যে পঞ্চায়েত মেম্বার আছে পরমানন্দ কামিলা, সে একবার এসেছিল, এসে দেখে চলে গেছে, আর আসেনি। আর সারানোর কোনো ব্যবস্থা নেই? এইসব নাটকরা বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ।
আমরা যে আগে দাদা সরকার গ্রাম পঞ্চায়েত এলাকার ফুলেশ্বর বলে একটি গ্রাম রয়েছে কুমোরপাড়া, সেখানে একটি সাঁকোতে প্রায় 8টা গ্রামের মানুষের যাতায়াত, কিন্তু সেটা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা হচ্ছে। প্রশাসন নতুন বা পাকা করার কোনো ব্যবস্থা গ্রহণ করছে, কি বলবেন? না, এটা ঠিক, এটা আমারও জানা। এতে আসলে তার পাশেই একটা ব্রিজ হয়েছে, এই কারণেই সেটাকে আর নজর দেওয়া হয়নি। ওটাকে আমরা ইরিগেশন দপ্তর থেকে বড় ব্রিজ, কংক্রিটের ব্রিজ হয়েছে দেখবেন ওই খালের উপরে পাশাপাশি। তো এটাও একটা শর্ট রাস্তা, এই জন্য তারা চাইছে, মানে আমার আপনি বলছেন যে দুর্মুটের পরে কাজলা যাওয়ার যে এটা কুমোরপাড়ার কাছে একটা কাঠের এটা ছিল, সাঁকোর মতো ছিল ছোট, সেটাকে রিপেয়ারটা আছে, সেটাকে ভেঙে গেছে, একটু সামনের দিকে দেখবেন যে কিছুটা জড়জনে আছে, ওটাকেও আমরা রিপেয়ার করব। আমাদের দপ্তর ফিশারি, আমাদের ইরিগেশন দপ্তর এটাকে নেবে, আমরা প্রপোজাল আকারে দিয়েছি। আমাদের বিডিও সাহেব যে কটা ব্রিজের ভগ্ন ব্রিজ যেটা দিয়েছে তার মধ্যেই তালিকা আছে। কিন্তু গ্রামবাসীরা বলছেন এটা কত বছর ধরে এই ভাঙা ব্রিজ চাপিয়ে দেওয়া হবে, তাতে বারে বারে সমস্যার সম্মুখীন হচ্ছে। বিষয়টা কংক্রিটের ব্রিজটা করছে, কিন্তু দেখবেন আমরা ইতিমধ্যে বেশ কটা ব্রিজ করেছি। ওই যে মগরা বেসিনের উপরে যে খালের উপরে হচ্ছে, দেখবেন যে কামারবাড়িটা ছিল না, সেটাও সরু একটা ব্রিজ ছিল, বড় ব্রিজ হয়েছে। তারপর ওইটার পাশে, ওই দুর্মুটের পাশেই গোড়সাউড়ি যাচ্ছে, মানে সেই দুর্মুট থেকে গোড়সাউড়ি, এটা দুর্মুট থেকে কাজলা পাশের গ্রাম, দুর্মুট থেকে গোড়সাউড়ি, সেখান থেকে বড় কংক্রিটের ব্রিজ হয়েছে, রিসেন্ট কমপ্লিট হয়েছে, লাগোয়া ঢালাই রাস্তা সহ করা হয়েছে। এবারে এটাও দাবি আছে, এটাও হবে, নিশ্চিত হবে, আমাদের পরপর হচ্ছে, এটা হবে। কাঁথি দেশপ্রাণ ব্লকের সর্দা গ্রাম পঞ্চায়েত এলাকার ফুলেশ্বর বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি খালের ওপর সেতু রয়েছে। এই সেতু একেবারে বেহাল অবস্থায়, বছরে 1 থেকে 2 বার ভেঙে যাচ্ছে, তাকে জোড়া পাতি মেরে চালানোর চেষ্টা, কিন্তু বর্তমান যে পরিস্থিতি মরণ ফাঁদে পরিণত হয়েছে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে পাকা সেতু করার, কি বলবেন? বিশেষ তোষণ করা তৃণমূল কংগ্রেসের সরকারটাই জোড়া তাপ্পি দিয়ে চলছে। না আছে কোনো নীতি, না আছে সাধারণ মানুষের সমস্যা সমাধানের সদিচ্ছা। কেবল বিশেষ সম্প্রদায়কে এরা তুষ্টিকরণের মধ্য দিয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকার খোয়াব দেখছে। শুধু একটি নয়, এই সমুদ্র এবং নদী তীরবর্তী এলাকায় শত শত সেতু এই রকম করে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। মানুষ দীর্ঘদিন জীবন মৃত্যুকে নিজের হাতে করে পারাপার করছে। যাটুকু টাকা এসছে সব এরা চুরি করেছে, খেয়েছে এবং নিজেদের পকেটে নিয়ে আবার নতুন করে ভোটে হিংসা তৈরি করার জন্য সরঞ্জাম জোগাড় করছে। তাই এই অবস্থার ভোগান্তি, মানুষের যন্ত্রণা এই তৃণমূল কংগ্রেসের আমলে কোনোভাবেই পরিপূর্ণ হবে না, এটা মানুষ বুঝে গেছে। নাহলে কাঠের সেতুতে কেউ মাটি বালি দিয়ে তাপ্পি মেরে চালায়, এদের এই চুরি এবং গোজামিল দেওয়াটাও যে কত বিচিত্রপূর্ণ, মানুষ গিয়ে ওই যে সেতুটা একবার দেখে এলেই বুঝতে পারবে। কিন্তু গ্রামবাসীরা তাদের একটা অভিযোগ উঠছে যে এরকম একটা অবস্থার মধ্যে বারে বারে জানানো সত্ত্বেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই যে পারাপার করানোর কোনো বন্দোবস্ত করা যায় কিনা, অস্থায়ীভাবে সেটারও কোনো ব্যবস্থা নিচ্ছে। ভ্রুক্ষেপ নেবে মানুষের সাধারণ যন্ত্রণা নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রত্যেকে চুরির যে বখরা সেটা নিয়েই তারা দলবাজি করছে। দেখতে পাচ্ছেন না, নিজের দলের লোকরা নিজেদেরই খুনোখুনি করছে কেবল টাকা পয়সা চুরি নিয়ে। বরাদ্দ করেনি, যেটুকু বরাদ্দ করেছে সেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে গেছে। তাই মানুষের ভোগান্তি এইভাবেই আছে।